আপন, কিরে কেমন আছিস? অনেকদিন পর দেখা হয়েছে। এই তো রে, অনেকদিন পর দেখা। কেমন আছিস? আমি তো ভালো আছি। বাপ রে বাপ, তুই তো একদম রাজার মতো হয়ে গেছিস রে। এটা কেডা? এটা এটা তোর ভাবি। ভাবি? সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কিরে, তোর তো পুরা বেশভূষায় বদলায় গেছে। সেই ছোটবেলাতে কইতি যে আমি অনেক বড় ব্যবসা করুম, অনেক বড় অফিসার হমু, আর আজকে আজকে তো তোর অবস্থা একদম পরিবর্তন হয়ে গেছে রে। যাই হোক, তুই এখন করতেছিস কি? ভাইয়া, আরএস গ্রুপ অফ কোম্পানি নাম শুনেছেন? ও তো এই কোম্পানি সিইও। হইব না কেন আমার গন্ত, এটা আমার বন্ধু। ওর ভিতরে অহংকার বলতে কিচ্ছু নাই। সে ছোট্টবেলা থেকে দেখাইতেছি। আমার আশেপাশে কেউ ভিড়তো না, বুঝছেন ভাবি। ওই আমার বাপে সুইপার ছিল তো, আমার পাশেও কেউ বইতো না স্কুলে। ওই আমার সাথে বইতো সব সময়। এখনো দেখছেন সেই আগের মতোই আছে, কোনো অহংকার নাই। আমার তো সাইড দেও কেউ যায় না সহজে, হাত মেলানো তো অনেক দূরের কথা। আর ওই আমার একবারে বুকে টাইনা নিচ্ছে। এইটা হইতেছে প্রকৃত বন্ধুত্ব। ওই আমার প্রকৃত বন্ধু। এই তুই হাউস কই এই জায়গায়? আমি তো গুলশান 2-এ থাকি, 102 নম্বর হাউস, রুফটপ। ও, ওই সামনের সোসাইটিতে। বুঝছি। ভাইয়া, তাহলে এক কাজ করেন, আজকে রাতে আমাদের সাথে ডিনার করেন। আজকে বাসায় চলে আসেন, অনেক মজা হবে। এই, আমাদের না রাত্রে আজকে ডিনার করার কথা বাইরে, ওরে ডাকতেছো কেন? না রে, তুই আজকে আসতে পারবি না। তুই এক কাজ কর, অন্য দিন আই। কি বলতেছো? আজকে রাতে কোথায় ডিনার? তুমি চুপ থাকো। তুই আজকে হবে না, তুই অন্য কোনো দিন আই। আচ্ছা? সমস্যা নাই, কালকে যাবো নে, কোনো সমস্যা নাই। ভাবি, আপনি রাতের রান্না কিন্তু খাবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, কালকে কিন্তু মাস্ট বি আসবেন। গুলশান 102 নম্বর বাসা, রুফটপ, ঠিক আছে? আর ভাইয়া, আমি কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই, একটা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। ঠিক আছে, চলো। এখনো আগের মতোই আছে। পকেট থেকে মনে হয় আর মানি ব্যাগটা পইরা গেছে। যাই দিয়ে আসি। ছোট লোকের বাচ্চা, সুইপারের বাচ্চা, মানে কি বলবো। আর তুমি, ওরা বাসায় ডাকতে তোমার কে বলছে? এটা কেমন কথা? ও তো তোমার ছোটবেলার বন্ধু, আর এর জন্য তো বললাম যে বাসায় আসতে একসাথে ডিনার করব। আর রাখো তোমার ছোটবেলার ফ্রেন্ড। ছোটবেলার ফ্রেন্ড ছিল, ছোটবেলায় শেষ। এখন আমরা বড় হয়েছি। ওর কোন জায়গা আর আমার কোন জায়গা তুমি দেখো না? ছোট লোকের বাচ্চা, মানে এত দামি একটা কোট আমার সাথে হাক করে নোংরা করে দিছে। এখন এটা কি করব? ধরো এটা। চলো। মাফ করে দিস বন্ধু, আমি তোর কাপড়টা নোংরা করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে 5 মিনিটের ভিতর গাড়ি নিয়ে আসো। 1 মিনিটও যেন লেট না হয়। আপন, তোমার বন্ধু তো খারাপ কিছু করে না, তাই না? ছোটবেলার বন্ধু, এতদিন পর দেখেছে, সে খুব আনন্দ ছিল, খুব খুশি ছিল তোমাকে দেখে, আর এর জন্য তোমাকে জড়িয়ে ধরছে। তার জায়গা তো সে ঠিকই ছিল, কিন্তু তুমি তোমার বন্ধুকে নিয়ে যে উল্টাপাল্টা কথাগুলো বললা, যে তোমার শরীর নোংরা করে দিছে, কত কিছু, আসলে তুমি এই কথাগুলো বলে একদম ঠিক করো নাই। আফটার অল, সে তোমার ছোটবেলার বন্ধু। এই দেখো, এত জ্ঞান দিতে আইসো না। যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করছি আমি। তাই না? আমাকে তো খুব বলতেছো। তোমার যদি এতই প্রবলেম, তাহলে তার সামনে কেন চুপ ছিলে? কেন কিছু বলো নাই? কেন তার সামনে বলার কি তোমার কোনো সাহস নাই? না ভাবি, সাহস আছিল না। ওই যে আমারে ঘৃণা করে,
এই কথা কর সাহস আর আসছিল না। আমার দ্বারা ওর কাপড় চোপড় নোংরা হয়ে গেছে, এটা কর সাহস আর আসছিল না। ছোটবেলার বন্ধু তো ভাবি, অনেকদিন পরে দেখছি, এই জন্য আর কি জরা ধরছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে আমার জন্য ওর কাপড়টা নোংরা হয়ে যাইব। ঠিকই তো কইস, ছোটবেলার কথা বড়বেলায় মনে রাখলে চলবো। তখন আসছিলাম ছোট, এত কি বুঝছি, দিন দুনিয়া তো আমরা বুঝি নাই। তখন যা করার করছি। তখন বন্ধু কইছে দেখে কি এখনো বন্ধু কইতেইব, এমন হয় কোন জায়গায় আমি কোন জায়গায়। ও এত বড় একটা কোম্পানির মালিক, আমি সামান্য একজন জারুদার। আমি না ভাবছিলাম যে আজকে গিয়ে আব্বারে কমু তোর কথা, যে তোর লগে আমার দেয়া হয়েছিল, আব্বা অনেক খুশি হয়ে যেত। কিন্তু এখন মনে হইতেছে, এখন যদি যা আব্বারে কই যে তুই আমারে নিয়ে কেমন ভাবস, আব্বা অনেক কষ্ট হইব, অনেক কষ্ট হইব। এত দামি জিনিস কেউ ময়লায় ফেলা দেয়? হ্যাঁ, আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। ভাবি, এটা লন, দামি জিনিস তো, ময়লা আবর্জনায় পয়লা থাকলেও দেখতে খারাপ লাগে। ধুয়া দিয়েন, পড়তে পারবো। ভুলটা তো আমারই, আমি তো বুঝি নাই। হয়তো সমাজের মানুষ, সমাজ আমারে নিয়ে কেমন ভাবে, কি কথা কয়, এটা তো আমার বোঝার দরকার ছিল। হয়তো আর সমাজের বাইরে না, হয়তো সমাজের মানুষের মতোই কথা কইও। তোর মানি ব্যাগটা বইরা গেছিল, দেওয়ার জন্য পিছন পিছন আইতেছিলাম তো এলো। আর বাকি সবকিছুর জন্য মাপ চাইতাছি। মোনা, এই ছোট লোক কিনে বাচ্চা, এই তুই কে? হ্যাঁ, আমার সামনে আমার ওয়াইফকে রাস্তার ভিতরে জড়া ধরতেছিস? এই কে তুই? শাহাদাত, তুমি কাকে কি বলতেছো? তুমি তুমি হয়তো ওকে চেনো না। ও ও আমার বেস্ট ফ্রেন্ড আলিফ। আলিফ দোস্ত, কতদিন পর তোর সাথে দেখা। কেমন আছিস তুই? আমি তো ভালো আছি। তো এই চুপ। মোনা, তোমার কি মাথা ঠিক আছে? এই ছোট লোক ফকিনিটা তোমার ফ্রেন্ড হয় কিভাবে? তুমি ওর অবস্থা দেখছো? ওর চেহারার কি অবস্থা, ওর শরীরের জামা কাপড়ের কি অবস্থা? একটা নোংরা এরকম ভাঙ্গারি টোকায় তোমার ফ্রেন্ড হয় কিভাবে? আমার তো মাথায় ঢুকতেছে না। সোসাইটিতে তো আমার একটা ইজ্জত সম্মান আছে, আমার ইজ্জত সম্মান নিয়ে কি তুমি আমাকে থাকতে দিবে না নাকি? এরকম রাস্তাঘাটে যদি ছোট লোক ফকিনিরা তোমাকে এইভাবে জড়িয়ে ধরে, আর এই ছোট লোক ফকিনি যদি তোমার ফ্রেন্ড হয়, এটা যদি কোনো মানুষ জানতে পারে, সোসাইটির কেউ জানতে পারে, আমার ইজ্জত সম্মান সব শেষ। এতদিন আমি যা অর্জন করেছি সব শেষ হয়ে যাবে। এই ছোট লোক ফকির নেই, তুই এখন এখানে দাঁড়া আছিস কেন? যা এখান থেকে। শাহাদাত, চুপ করো না। ওনা বলেছিল যে অনেক বড় একজন অফিসার হবে, কিন্তু আমি বুঝতেছি না ওর এই অবস্থা কেন। আমার কাছে মনে হচ্ছে কিছু তো একটা কারণ আছে, তা না হলে ওর এই অবস্থা হওয়ার কথা না। কারণ আবার কি? কারণটা কি সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি। কারণ হচ্ছে ওই যে একটা পেট আছে, তো ওই পেটাতে কিছু খাবার দেওয়া লাগে। এই খাবারের জন্য রাস্তাঘাটে ভাঙ্গারি টোকাইতেছে। ভাঙ্গারি টোকায় দিন শেষে একটু খাবে, রাস্তাঘাটে রাইট হলে শুয়ে থাকবে। আর আমার মাথায় ঢুকতেছে না যে এরকম একটা ছোট লোক তোমার ফ্রেন্ড হয় কিভাবে? ও এইভাবে আছে, আমার কাছে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ওর তো এভাবে থাকার কথা না। দোস্ত, তুই আমাকে বলতো তোর এই অবস্থা কিসের জন্য? মানে কতদিন পর তোর সাথে দেখা, সেই কলেজে এক্সামের পর তোর সাথে দেখা হয় নাই, কত বছর পর আজকে দেখলাম, কিন্তু তোর এই অবস্থা কেন? দোস্ত, আমি এই অবস্থায় আছি, এটার একটা কারণ আছে, মানে অনেক বড় একটা গল্প আছে। আমি এই, তোর যে কি গল্প আছে, কি কারণ আছে, সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি। নাকি নতুন কোনো ধান্দা শুরু করছিস? মানে পরিচিত কোনো বড় লোক কাউকে দেখলেই ফ্রেন্ড বলে জড়ায় ধরবি আর সাহায্য চাবি, মানে এরকম কোনো ধান্দা শুরু করছিস নাকি? ছোট লোক ফকিন্নি কোথাকার, দেখি আমার গা ঘিনঘিন করতেছে। মূর্খ অশিক্ষিত কোথাকার। শাহাদাত, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ,
তুমি ওকে চেনো না বিধায় না তুমি এরকম ধারণা করতেছো, তুমি ওর অবস্থা দেখি তুমি ওকে বিচার করতেছো। তোমার কোনো আইডিয়াই নেই যে ও কত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট ছিল, আমাদের কলেজের টপার ছিল, সব থেকে হাই স্কোর ওই পেতো, আর ওর সাথে তো কেউ পারতোই না। কি কি বললো তুমি? এই ছোট লোক ফকিনিটা ভার্সিটির টপার ছিল? মানে এখন আমার এই কথাটা বিশ্বাস করতে হবে মোনা? ওকে দেখলেই বোঝা যাইতেছে যে ও কখন স্কুলের বারান্দায় যায় নাই, আর তুমি ভার্সিটির কথা বলতেছো। মানে এখন নিজের ফ্রেন্ডকে কিভাবে আমার সামনে ভালো করবা সেই ফন্দি করতেছো না? এগুলো করে কোনো লাভ নেই। এদের মতো ছোট লোক ফকিরনিকে আমি দৈনিক দেখি, এদের কাজ এদের স্বভাব যে কি হতে পারে সেটা আমি ভালো করেই জানি। আমার এখানে আর 1 মিনিটও দাঁড়ানো পসিবল না, কারণ ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তুমি চলো তো আমার সাথে। মোনা, তোমার ডায়মন্ডের রিংটা কোথায়? যেটা আমি গত সপ্তাহে কিনে দিয়েছিলাম সেটা কোথায়? ওহো, আমার ডায়মন্ডের রিংটা কোথায় গেল? কোথাও হারায় নেই, আমি একদম শিওর এখন বুঝতে পারতেছি। এই যে এই ছোট লোক ফকিনিটা তোমাকে জড়িয়ে ধরছিল না, ওই রিংটা চুরি করছে। এই রিংটা দে। না না ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। আমি কেন চুরি করব? ও আমার ছোটবেলার বন্ধু, বন্ধুর জিনিস কেউ চুরি করে? আর তাছাড়াও আমার তো চুরি করার কোনো অভ্যাস নাই। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। তুই এখন আমাকে বুঝাবি না? তুই আমাকে কি বুঝাবি? তোকে দেখলেই তো বোঝা যায় তুই একটা চোর। তোর যে চেহারা, তোর চেহারাটা হলো পুরো চোরের চেহারা। তুই এখানে চুরি করার জন্যই আসছিলি না? ভালোভাবে বলতেছি, আমার ওয়াইফের রিংটা বের করে দে। এটার দাম কত জানিস? 10 লাখ টাকা। তোর পুরো 14 গোষ্ঠী আছে না, তো পুরো 14 গোষ্ঠীকে বিক্রি করলেও এই টাকা হবে না। আমার ওয়াইফের রিংটা বের করে দে বলতেছি। শাহাদাত, তোমার তোমার কোথাও ভুল হচ্ছে। ও আমার ফ্রেন্ড, ও কখনোই চুরি করতে পারে না। হয়তো আংটিটা অন্য কোথাও মিসপ্লেস হয়ে গেছে। আমি শিওর ওই কাজটা করেনি। তুমি ওকে শুধু শুধু এভাবে বলো না, তুমি কি কেন থাপ্পড় মারলা? ভাইয়া দেখেন, আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করেন। আমি চুরি করি নাই। হতে পারে কোথাও পড়ে গেছে, আমরা সবাই মিলে একটু খুঁজে দেখি, খুঁজে দেখলেই পাওয়া যাবে। ও মাই গড স্যার, আপনি নিচে পড়েছেন কেন স্যার? আপনার এই কি অবস্থা? এই অফিসার, আপনি কি বলতেছেন? আপনি কি মাথা ঠিক আছে? আপনি এই ছোট লোক ফকিরনিটাকে স্যার বলতেছেন কেন? মানে কি হইতেছে এখানে? স্যারকে স্যার বলবো না, উনি ক্রাইম ডিপার্টমেন্টের হেড, আমাদের হেড। আমাদের একটা মিশন চলতেছে স্যার। আপনার টিম কোথায় স্যার? ইটস ওকে, আপনি এক কাজ করেন, আপনি ওদিকটা দেখেন, আমার টিম আশেপাশে আছে, সমস্যা নাই। আর ওরা আবার পরিচিত, আপনি চাই। ওকে স্যার। আলিফ দোস্ত, তুই ক্রাইম ডিপার্টমেন্টের হেড? ও মাই গড, আই ক্যান্ট বিলিভ, মানে তুই এত বড় একজন অফিসার হয়ে গেছিস। বিশ্বাস কর, আমার যে কি আনন্দ লাগতেছে। কারণ তুই সব সময় বলতি যে মুনা, আমার অনেক ইচ্ছা অনেক বড় একজন অফিসার হব, বাট ফাইনালি তুই ক্রাইম ডিপার্টমেন্টের হেড হয়ে গেছিস। কি শাহাদাত, দেখছো দেখছো, আমি বলছিলাম না যে আমার ফ্রেন্ড এমন কিছু করতেই পারে না, নিশ্চয় কোনো না কোনো কারণ আছে। এই হচ্ছে আসল কারণ। ও আসলে একটা মিশন আছে, তো তাই এরকম বেশ নিয়ে আছে। আর তুমি ওকে না জেনে বুঝে কতগুলি কথা শুনেলা, এমনকি তুমি ওকে থাপ্পড় পর্যন্ত মারলা। তুমি জানো, হ্যাঁ, ও যদি চায় জাস্ট এই মুহূর্তে আমাদের দুজনকেই না সুন্দর মতো করে থানায় ভরে দিতে পারে, কিন্তু ও সেটা করবে না। কারণ ও অ্যাটলিস্ট এইটা বুঝে যে মানুষকে কিভাবে সম্মান দিতে হয়। তুমি তো এটাই বুঝলা না, মানুষের জাস্ট পোশাক দেখি তাকে বিচার করে বসো। আর না না, কি বলতেছিস এইসব? আমি কেন তোদের সাথে কিছু করতে যাব? হ্যাঁ, মানছি আমার ক্ষমতা আছে, তাই বলে সেই ক্ষমতার অপব্যবহার আমি করব নাকি? এই শিক্ষা তো আমি পাই নাই। আর ভাইয়া যা করছে, ভাইয়ার জায়গায় অন্য যে কেউ থাকলে একই আচরণই করতো, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। অ্যাকচুয়ালি ভাইয়া, ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের এই এরিয়ায় কাল্লু ডাকাত নামে একটা ডাকাত খুব বাজেভাবে প্রভাব ফেলতেছে। আমরা তাকে কোনোভাবে ধরতে পারতেছি না। এই জন্য ছোট্ট একটা নাটক সাজাইছি। আমরা যার যার মতো বেশ চেঞ্জ করে আশেপাশে ঘোরাঘুরি করব, কোন রকম ক্রাইম দেখলেই তাকে ধরে ফেলবো। দ্যাটস ওয়াই, এই জন্য আমরা আর কি এইভাবে চলাফেরা করতেছি। বাই দ্য ওয়ে, আংটিটা ওই যে মনে হয় নিচে পড়ে আছে, এটাই মনে হয় না? এইটাই তোমার আংটি? কি
বলছিলাম না, বলছিলাম এটা হয়তো নিশ্চয় কোথাও পড়ে গিয়েছিল। আমার ফ্রেন্ড এই কাজ করতেই পারে না। তুমি তুমি শুধু শুধু আমার ফ্রেন্ডকে চোর বললা। আসলে ভাইয়া আই এম এক্সট্রিমলি সরি, মানে আমি বুঝতে পারিনি যে আপনি ক্রাইম ডিপার্টমেন্টের অফিসার। না না, ইটস ওকে, সরি বলতে হবে না। আর আপনি যে আমাকে চিনতে পারেন নাই, বা আমি যেই বেশে আছি আপনি যে আমাকে সেইটাই মনে করছেন, এটাই তো অনেক বড় বিষয়। যেই বেশ দিব সেটা যদি মানুষ বিশ্বাসই না করে তাহলে হয় নাকি? যাই হোক আলিফ, যেহেতু তোর সাথে দেখা হয়ে গেল, তো তুই তো এখন অনেক বিজি মানুষ। যদি কখনো ছুটি পাস, প্লিজ আমাদের বাসায় এসে এক কাপ কফি খাবি আমাদের সাথে, কি বলিস? অবশ্যই যাব, এতদিন পর দেখা। আর আমার ছোটবেলার বন্ধু বলে কথা, বিয়েও করে ফেলছিস, বাড়িতে তো অবশ্যই যেতে হবে।